আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আমার বাবা মা নামে যদি কেউ বাজে কথা বলে আমি শুনবো চুপচাপ? শুনবো চুপচাপ তো প্রশ্নই আসে না। কত কি করে ফেলতাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বাজে কথা বলা হচ্ছে, আর তাকে কি জামাই আদর রাখা হবে না? শিল্পী আবুল হোসেন নাম তার, এই মানে লোকটা সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা আসার সময় শুনলাম। সে বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই, এক এক সময় এক এক কথা বলে। আল্লাহ বলছে একবার রূহ আগে সৃষ্টি করেছে, একবার পানি আগে সৃষ্টি করেছে, এক এক সময় এক কথা বলে। এই ধরনের বাজে কথা বলার পরে সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে, তাদের উপর প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। সেটা তো একদিক গেল, কিন্তু আজকে আবার আমরা দেখছি তাদের পক্ষে বাংলাদেশে কিছু মানুষ আছে। এই মানুষগুলো তারা বলছে কি যে এদেরও নাকি অধিকার আছে, এদেরও নাকি কথা বলার অধিকার আছে, এদেরও নাকি কি বলবো নাগরিক অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নোংরা কথাগুলো বলার পরে এটা তো আল্লাহ সম্পর্কে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের সবকিছু পরিচালনা করছেন, সেই সত্তার নামে যে বাজে কথা বলল, তার বিষয়ে আপনি এই কথা শোনার পরে আপনার গায়ে সামান্যতম আগুন জ্বললো না, সামান্যতম আপনার মধ্যে প্রতিক্রিয়া জন্মালো না, উল্টা আপনি তার পক্ষ হয়ে প্রতিবাদ মিছিল করছেন বা মিটিং করছেন। ঠিক একইভাবে একটু চিন্তা করে দেখুন, আমাদের রবের কথা বাদ দেন, আমাদের বাবা মার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের একটা বাজে কথা বলে, আমি একজন সুসন্তান যদি হই, সচেতন নাগরিক যদি হই, আমি কি এটাকে সহজে ছেড়ে দেব? আমার বাবা মা নামে যদি কেউ বাজে কথা বলে আমি শুনবো চুপচাপ? শুনবো চুপচাপ তো প্রশ্নই আসে না। কত কি করে ফেলতাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বাজে কথা বলা হচ্ছে, আর তাকে কি জামাই আদর রাখা হবে নাকি? সম্মানিত উপস্থিতি, আজকের এই ভূমিকম্পের সময় যখন সারা দেশ আতঙ্কিত, সারা দেশ বুঝতে পারছে মানুষ যে আমরা যত বড় বড় প্রাসাদ বানাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রক্ষা না করেন, আমাদের রক্ষার কোনো জায়গা নেই। ঠিক সেই সময়ে আল্লাহ দ্রোহিতার পক্ষে এইভাবে কিছু মানুষ এখনো কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ সেকুলার বাংলাদেশ, আমরা বলি সেকুলারাইজ বাংলাদেশ, মুসলমান আমরা বসবাস করি 90%, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি সবকিছু পশ্চিমাদের মতো। আর এ কারণেই আজও পর্যন্ত কিছু নাস্তিকবাদী লোক, নাস্তিক, তারা এখনো পর্যন্ত আস্ফালন করে